ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, আচমকা হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, যার ফলে ইরানের বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে ধোঁয়ার কুণ্ডলী। রাতারাতি বদলে গেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। উত্তপ্ত পরিস্থিতি এখানেই শেষ নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা বার্তা এসেছে তেহরান থেকেও। বার্তা সংস্থা রয়টার্সকে উচ্চপদস্থ এক ইরানি কর্মকর্তা সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তু। ইরানের এমন হুঁশিয়ারির সঙ্গে মিলে যেতে শুরু করেছে বাস্তব পরিস্থিতিও। ইরানে হামলার তৎপরতা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। আর কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে। শুধু সতর্ক বার্তা নয়, কাতার, কুয়েত ও আবুধাবির মতো দেশগুলোতে দেখা গিয়েছে বিস্ফোরণ। তবে পরিস্থিতি আরো নাটকীয় হয়ে উঠেছে বাহরাইনে, যেখানে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। আর এর সততা মিলেছে জুফাইর এলাকায় দেখা ধোঁয়ার মাধ্যমে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে ইয়েমেনের হুতি সংশ্লিষ্ট সূত্রগুলো আঞ্চলিক সব বিস্ফোরণের তথ্য প্রচার করছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সংঘাতের পরিধি এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো উপসাগরীয় অঞ্চলে। শুধু আরব দেশই নয়, ইরানে হামলা চালানোর পরপরই ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই ব্যস্ত। আর গোলান মালভূমি ও ইসরায়েলের উত্তরের শহরেও ইতিমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপের মুখে যুদ্ধের এজেন্ডা বদলে মধ্যপ্রাচ্যে পূর্ণ বিজয়ের বার্তা দিতে চাইছেন বলেই এই হামলা। তবে সমালোচকদের মতে এটি দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে। তেহরানের আকাশে ধোঁয়া, তেল আবিবে সাইরেন, উপসাগরীয় দেশগুলোতে বিস্ফোরণ, আর আকাশসীমা বন্ধ হওয়ার পর এই সংঘাত কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে আগুন? সেই দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।